শীতকাল আসলে একদিন হলেও এই পালং শাক দিয়ে মুসুরির ডাল বাবা রান্না করতো। সেদিন যদি মাছ মাংসও রান্না হতো, আমরা কিন্তু মাছ মাংস ছেড়ে এই পালং শাকের ডালটাই বেশি খেতাম। আর বাবা জানতো সেটা, সেই জন্য বেশি করে রান্না করে রাখতো। গরম ভাতের সাথে বাবার হাতের এই পালং শাকের ডালটা খেতে দুর্দান্ত লাগতো। আমরা ঘরের প্রত্যেকে বাবার হাতের এই পালং শাকের ডালটা খেতে ভীষণ পছন্দ করতাম। শীত তো পড়েই গেছে, আর পালং শাকও বাজারে বেশ ভালো উঠেছে। তাই বরকে বলেছিলাম পালং শাক নিয়ে আসবে, মুসুরির ডাল দিয়ে করব বাবার মতন করে। তো আজকে তোমাদের সাথে বাবার রেসিপিটা শেয়ার করছি। জানো তো বন্ধুরা, ভীষণ সাধারণ রান্না, কিন্তু খেতে এত অপূর্ব লাগে। এই রেসিপির কাছে মাছ মাংস হার মেনে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। প্রথমে মুসুরির ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এবার পালং শাক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর খুব বেশি কুচি কুচি করব না, বেশ বড় বড় করেই পালং শাকটা কেটে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ডালে কাটা দিয়ে ঘেটে দেব না। ডালটা এরকম আধ ভাঙা থাকলে বেশি ভালো লাগবে খেতে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা গোটা রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। বেশ লাল করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম। এখন সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পালং শাক কেটে রেখেছিলাম, সেই পালং শাকগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 আটি পালং শাক নিয়েছি, আর পালং শাক দিয়ে তার উপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সমস্ত কিছু ডালের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। পালং শাকটা ডালের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে 1/2 গ্লাস মতো জল দিয়ে দেব। হলুদটা একটু কম লাগছিল বলে আর একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম আমি। এই ডালটা ঘন হলে বেশি ভালো লাগে খেতে, পাতলা হলে খুব একটা ভালো লাগে না। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। এভাবে একবার পালং শাক দিয়ে ডাল রান্না করে খেলে জীবনে কোনোদিনও এর স্বাদ ভুলতে পারবে না। 4 মিনিট পর ঢাকনা খুলে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে ডালটা। এরকম ঘন করে রান্না করে নিতে হবে ডালটাকে। ডালটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গরম ভাতের সাথে একবার এই ডাল খেলে মাছ মাংস থাকলেও সেটা খেতে ইচ্ছা করবে না, এতটাই টেস্টি হয় এই ডাল। কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি পালং ডাল? অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।